হরে কৃষ্ণ। তো সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথির নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আগামী 10ই মে শুক্রবার 2024 সারা পৃথিবীতে এই অক্ষয় তৃতীয়া ব্রত পালন করা হবে। তো আজকের ভিডিওয় আমরা আলোচনা করবার চেষ্টা করব যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত শুভ, এই দিনে কি কি হয়েছিল, সব শাস্ত্রীয় কথা আমরা এই ভিডিওতে আলোচনা করব। যে এই দিনে আপনারা কি কি কাজ করবেন, কি কি কাজ একেবারেই করবেন না, সেসব বিষয়ে আলোচনা করব। এবং এই ভিডিওর মূল যেটি আকর্ষণ সেটি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার 20টি মাহাত্ম্য সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং একটি বোনাস সমেত টোটাল 21টি মাহাত্ম্য কথা এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কৃপাপূর্বক দেখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো বৈশাখ মাসের শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া, আমরা আগেই বলেছি। তো এই অক্ষয় তৃতীয়াটি 10ই মে 2024 শুক্রবারই পালন করা হবে। তো এই অক্ষয় তৃতীয়ায় কি কি ঘটনা ঘটেছিল, কি কি হয়েছিল, সেটি আমরা আলোচনা করব। প্রথমে একটি কথা আপনাদের মনে করিয়ে দেব যে এই অক্ষয় তৃতীয়ার দিন খুব মন দিয়ে শুনবেন, যা যা কর্ম করবেন সেটি শুভ কর্ম বা অশুভ কর্ম, পাপ কর্ম বা পূর্ণ কর্ম, যাই কর্ম করবেন সেটি অক্ষয় অমর হয়ে থাকবে। মনে রাখবেন, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যা যা কর্ম করবেন সেই সব কর্ম অক্ষয় হয়ে থাকবে। ঠিক আছে? বছরে 3টি মাস খুব শুভ, আমরা জেনে থাকি, পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম। কি কি মাস? সেটি হচ্ছে বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক মাস। শাস্ত্রে বছরে এই 365 দিনের ভেতরে 4টি দিন অত্যন্ত শুভ বলে বর্ণিত করা হয়েছে। কি কি সেই দিন? বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়ার দিন, 3 নম্বর হচ্ছে বিজয়া দশমীর দিন এবং 4 নম্বর হচ্ছে দামোদর মাসের প্রথম দিন অর্থাৎ কার্তিক মাসের প্রথম দিন। এই 4টে দিন অত্যন্ত শুভ। ঠিক আছে? তো তার মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। তো এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের সূচনা হয়েছিল। বুঝতে পেরেছেন? সত্যযুগ স্থাপন হয়েছিল এই শুভ দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে। তো এই দিনে ভগবানের ইচ্ছায়, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণর ইচ্ছায় ভগীরথ রাজা অত্যন্ত কঠোর পরিশ্রমের দ্বারা মা গঙ্গাকে এই মর্তলোকে অর্থাৎ পৃথিবীতে নিয়ে এসেছিলেন। বুঝতে পারলেন? এই অক্ষয় তৃতীয়ার দিন। 3 নম্বর, এই অক্ষয় তৃতীয়ার দিন পরশুরাম, তো ভগবানের 10টি অবতারের মধ্যে পরশুরাম একটি অবতার। সেই পরশুরাম, ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। আপনারা জানেন 21 বার ক্ষত্রিয়কে নিধন করেছিলেন এই পরশুরাম, ভগবানের সত্তাবেশ অবতার। তো এই দিনে 4টি ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রী, এই 4টি ধামের প্রথম দর্শন এই অক্ষয় তৃতীয়ার দিন হয়ে থাকে। আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন গেলে দর্শন করতে পারবেন ভগবানকে এই 4টি ধামে। বদ্রী মানে হচ্ছে কুল। তো লক্ষ্মী দেবী যখন কুল গাছের তলায় ভগবান বিষ্ণুর তপস্যা করছিলেন তখন তাকে ছায়া প্রদান করেছিলেন, সেই জন্য তাকে বলা হয় বদ্রীনাথ। 5 নম্বর হচ্ছে অন্নপূর্ণা দেবী, ভগবান শিবকে এই দিন অন্ন দান করেছিলেন। অন্নপূর্ণা মা দেবী ভগবান শিবকে তিনি অন্ন দান করেছিলেন। এবং 6 নম্বর পয়েন্ট হচ্ছে এই তিথিতে
সুদামার সঙ্গে ভগবান কৃষ্ণের মিলন হয়েছিল। সুদামা যখন তার অত্যন্ত দারিদ্রতায় কষ্ট পাচ্ছিলেন, তখন তার স্ত্রী যখন বললেন যে তোমার মিত্রর সাথে দেখা করো এবং দুঃখের কথা তোমার তাকে বলো, তিনি যেতে চাননি। তো তখন তার স্ত্রীর অনেক আবেদনে সেই সুদামা তিনি ভগবানের জন্য তার ভিক্ষে করা সেই খুদ নিয়ে গেছিলেন ভগবানের জন্য। তো এই অক্ষয় তৃতীয়ার দিন দর্শন হয়েছিল ভগবানের, একসাথে মিলন হয়েছিল সুদামা এবং ভগবান কৃষ্ণের। এবং 7 নম্বর হচ্ছে, এই তিথিতে দুঃশাসন দুর্যোধন এনারা দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিন কুইন্টাল কুইন্টাল রং বেরঙের শাড়ি দ্রৌপদীকে প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। বুঝতে পারলেন? 8 নম্বর হচ্ছে, এই দিনে যবের সৃষ্টি হয়েছিল। 9 নম্বর হচ্ছে, আমরা যে মহাভারতের ঘটনাটি যে ভগবদ গীতায় আমরা পড়ি, এই দিন ব্যাসদেব গণেশের মাধ্যমে এই অক্ষয় তৃতীয়ার দিন শুভ সূচনা করেছিলেন বা আরম্ভ করেছিলেন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, যুধিষ্ঠির মহারাজকে সূর্যদেব অক্ষয় পাত্র দান করেছিলেন। বুঝতে পারলেন? এই অক্ষয় তৃতীয়ার দিন। তিথিতে 11 নম্বরে হচ্ছে, এই তিথিতে জগন্নাথের রথযাত্রার স্থাপন হয়েছিল। ভগবান জগন্নাথকে আহ্বান করে যে আমরা বৃন্দাবনে নিয়ে যাই, সেটা এই দিন হয়েছিল। এবং 12 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব যে এই দিন অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রার সূচনা হয়েছিল। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার থেকে 21 দিন পর্যন্ত চন্দন যাত্রা চলবে। চন্দন ভগবানের সর্ব অঙ্গে এই অত্যন্ত গরমে চন্দন লেপন করতে হবে 21 দিন যাবৎ। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হবে। এবং 13 নম্বর পয়েন্টটি হচ্ছে যে এই দিন সাধুগুরু বৈষ্ণবকে আপনারা দান করুন। দানের বিশেষ মাহাত্ম্য আছে। তো দানটি করবেন, সার্থিক দান করবেন। ভগবদ গীতায় ভগবান বলছেন 17 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে, দাতব্যমিতি যদ্দানং দ্রিয়াতে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সার্থিকং স্থিতম। অর্থাৎ উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সার্থিক দান বলা হয়ে থাকে। উপযুক্ত পাত্রে অর্থাৎ আপনি সদ্গুরু বৈষ্ণবকে দান করছেন উপযুক্ত সময়, খুব ভালো সময় অক্ষয় তৃতীয়ার দিন। তো সেই দান করাকে বলা হয় সার্থিক দান। সেই জন্য সার্থিক দান আমাদের করতে হবে। আপনারা জানেন যে ভগবান যখন যুধিষ্ঠির মহারাজের রাজ অভিষেক হয়েছিল, তখন শিশুপাল যখন 100টি পাপের ঘড়া পূর্ণ করলেন, ভগবানকে অনেক কটু কথা বলছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র আহ্বান করে শিশুপালকে হত্যা করেছিলেন। এবং সেই সময় সুদর্শন চক্রে ভগবানের এই কনিষ্ঠা আঙুলটি একটু কেটে যায় এবং রক্তক্ষরণ হয়। তখন তাড়াতাড়ি করে দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে ভগবানের সেই কনিষ্ঠা আঙুলটি বন্ধন করে দিয়েছিলেন। তো ভগবান তার ওই এক টুকরো কাপড়ের প্রতিদানে ভগবান দ্রৌপদীকে কুইন্টাল কুইন্টাল রং বেরঙের কাপড় সাপ্লাই দিয়েছিলেন। সেই জন্য এই দিন যদি আমরা দান করি, তো সেই দানের অনেক শুভ ফলাফল আছে। শুধু তাই না, অত্যন্ত দারিদ্রতা কষ্ট পাওয়া সত্ত্বেও সুদামা তার ভিক্ষে করা কয়েকটা খুদ চালের দানা খুদ তিনি ভগবানের জন্য নিয়ে গেছিলেন এবং ভগবান সেটি গ্রহণ করেছিলেন। তার পরবর্তীকালে আমরা দেখতে পাই সুদামাকে রাজপ্রাসাদ অট্টালিকা ভগবান করে দিয়েছিলেন। সেই জন্য আপনারা এই অক্ষয় তৃতীয়া দিন বিশেষ করে সাধুগুরু বৈষ্ণবকে দান করুন। যেগুলো প্রয়োজনীয় জিনিস, ধুতি দান করতে পারেন, ছাতা দান করতে পারেন, পাদুকা দান করতে পারেন, অর্থ দান করতে পারেন, বিভিন্ন
প্রয়োজনীয় সামগ্রী সাধুগুরু বৈষ্ণবকে দান করতে পারেন। এই অক্ষয় তৃতীয়ার দিন দান করলে অত্যন্ত শুভ এবং দান করা প্রতিটা মানুষের কর্তব্য। 14 নম্বর পয়েন্ট, এই অক্ষয় তৃতীয়ার দিন মহাদেবকে ধন কুবের সন্তুষ্ট করে তিনি স্বর্গের বিশাল ঐশ্বর্য লাভ করেছিলেন এবং স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন। 15 নম্বর পয়েন্ট হচ্ছে, এই দিন বৃন্দাবনের রাধা বঙ্কু বিহারীর চরণ দর্শন পাওয়া যায় এই অক্ষয় তৃতীয়ার দিন। 16 নম্বর হচ্ছে, এই অক্ষয় তৃতীয়ার দিন বৃন্দাবনে মানসী গঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি নৌবিহার করেছিলেন। 17 নম্বর, এই দিন দক্ষিণ ভারতে বিশাখাপত্তনম থেকে কিছুটা দূরে, ওই 5 থেকে 8 কিলোমিটার মতন দূরে সীমাচল নামক একটি জায়গা আছে, বুঝতে পারলেন? এবং সেই সীমাচল মন্দিরে জিওর নৃসিংহ ভগবান সব সময় চন্দনে ঢাকা থাকে। যেহেতু প্রতিদিন তিনি চন্দনে ঢাকা থাকে, প্রায় 48 কেজি চন্দনে ঢাকা থাকে সেই বিগ্রহ। এই দিন সেই চন্দন তোলা হয়, সেই জন্য এই দিন চন্দন ছাড়া মূল বিগ্রহের দর্শন লাভ করা যায়, বুঝতে পারলেন? 18 নম্বরে, এই দিনে ত্রেতা যুগ, আমরা পূর্বেই বলেছিলাম এই দিনে সত্যযুগের সূচনা হয়েছিল, এই দিনে ত্রেতা যুগেরও সূচনা হয়েছিল। ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে এসেছিলেন, সেই ত্রেতা যুগের স্থাপন হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। 19 নম্বর পয়েন্টটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আপনারা অবশ্যই এই দিন সম্পূর্ণরূপে আমিষ বর্জন করবেন। সর্বপ্রকার নেশাদ্রব্য, চা পান বিড়ি গুটখা সিগারেট, আমিষ আহার, অবৈধ নারী সঙ্গ, জুয়াপাশা খেলা থেকে এই দিন বিরত থাকবেন। এই দিন যদি এইগুলো করেন তাহলে অক্ষয় হয়ে থাকবে পাপ কাজ। এই দিন যেমন পুণ্যকর্ম করবেন, যেরকম সেটি অক্ষয় থাকবে, যা যা পাপ কর্ম করবেন সেটিও কিন্তু অক্ষয় অমর হয়ে থাকবে। তো আপনারা এই অক্ষয় তৃতীয়াটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করুন। অক্ষয় তৃতীয়ার দিন ব্রাহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠবেন। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব দিকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। সেই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবে। যদি নিকটবর্তী স্থানে গঙ্গা থাকে তাহলে গঙ্গা স্নান করবেন, যদি না থাকে নিজ গৃহেতে স্নানাগারে স্নান করবেন। 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান করে আপনারা তিলক করবেন, তিলক সেবা করবেন। তিলক কিভাবে করতে হয় আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন তিলক কিভাবে করতে হয় দাদু সঙ্গে। তো আপনারা দাদু সঙ্গে তিলক করবেন, তিলক করে আপনারা মঙ্গল আরতি করবেন, ভগবানের অধিক সংখ্যক হরিনাম জপ করবেন। কেননা কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। আপনারা কিভাবে জপ করবেন সেটিও আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবো, আপনারা দেখে নেবেন কিভাবে জপ করতে হয়, সংখ্যাপূর্বক জপ কীভাবে মালার দ্বারা করতে হয়। আপনারা অধিক সংখ্যক হরিনাম জপ করবেন, শাস্ত্রীয় বিভিন্ন ভগবদ গীতা, ভাগবতম, এইগুলো গ্রন্থগুলো পড়বেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন। যদি আপনার নিকটবর্তী স্থানে ইস্কন মন্দির থাকে সেদিন ইস্কন মন্দিরে আপনারা যেতে পারেন। ইস্কন মন্দিরে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, সাধুদের প্রবচন হয়, ভজন কীর্তন হয়, আপনারা সেখানে যুক্ত থাকতে পারেন। এখানে দুপুরবেলা আপনি কৃষ্ণ প্রসাদ পেতে পারেন। তো এই দিনে কোনো পঞ্চের অবিশ্বাস্য দানা বর্জন করবার ব্যাপার নেই। সাধারণ স্বাভাবিক যা অন্ন, ডাল, তরকারি, পনির, সবজি, ব্যঞ্জন যেগুলো ভগবানকে রন্ধন করে নিবেদন করা যায় সেগুলোই আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা প্রসাদ পেতে পারেন। এই দিন জল্পনা, প্রজল্প, মিথ্যা ভাষণ, গ্রাম্য কথাবার্তা, ক্রোধ, জল্পনা, স্ত্রী সঙ্গ এগুলো সম্পূর্ণরূপে বর্জন করবেন। এই দিনটি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার চেষ্টা করবেন এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন। কৃষ্ণর বাল্যলীলা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পড়তে পারেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণের 90টি অধ্যায় আছে, সেখানে সমস্ত ভগবানের লীলা কথা পেয়ে যাবেন। এগুলো শ্রবণ করুন। এই দিনটি অত্যন্ত শুভ। এই দিন অনেকে গৃহপ্রবেশ করেন, অনেকে দোকানে পুজো দেন, হালখাতা করেন। তো আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দিনটি অত্যন্ত ভালো দিন। তো আপনারা এইভাবে এই দিনটি পালন করুন। সবসময় কৃষ্ণ কথা চিন্তন করুন, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। আমরা আশা রাখবো আপনারা সকলে এই অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ করে আপনারা হরিনাম জপ করবেন, আপনারা বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ, ভগবদ গীতা যথাযথ এগুলো পড়বেন এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন। এই দিনটি কৃষ্ণ চেতনায় কাটাবার চেষ্টা করবেন। এটি আমাদের বলার ছিল এই ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থেকে
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। আর যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সংখ্যক শেয়ার করবেন এবং আপনি নিজে এই অক্ষয় তৃতীয়া ব্রত পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।